নিজের দেশে কচি বাচ্চাদেরকে যারা রক্ত টেনে নিতে পারে, রক্ত ঝরাতে পারে, তারা কি না করতে পারে? নিজের স্বার্থে তারা গোটা দেশ বিক্রি করে দিতে যাচ্ছিল। এই বাচ্চারা নিজের জীবন দিয়ে, এই কিশোররা নিজের জীবন দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করেছে, আমার সার্বভৌমত্বকে রক্ষা করেছে, এই দেশটাকে রক্ষা করেছে। তুমি ছিলে সেই সমস্ত বিদেশি প্রভুদের যারা দেশটাকে নিজেদের কবজায় নিতে চেয়েছে, তাদের তুমি স্বার্থ রক্ষা করেছে বলেই নিজ দেশের এই তরুণ কিশোরদের তাদের রক্ত ঝরাতে তুমি দ্বিধা করো। আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি, মোনাজাত করছি, আল্লাহ তুমি এদের আত্মদানের মধ্যে দিয়ে এই জাতিকে যেমন রক্ষা করেছো, আল্লাহ এদেরকে তুমি বেহেশত নসিব করো। তুমি নিশ্চয়ই তাদেরকে করবে। ভয়ঙ্কর হরিলুটের রাজ্য শেখ হাসিনা তৈরি করেছেন। সালমান এফ রহমান, তার সাবেক ভূমি প্রতিমন্ত্রী, তার আইনমন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী, একে তার ওবায়দুল কাদের উপহাস করেছে হাসান মাহমুদ, একের পর এক লাশ পড়েছে আর উপহাস করেছে। ওরা মনে করেছে 15 বছর তো টিকে গেছি, আর কি, সব তো আমাদের, যা বলবো যা করব তাই হবে। গণতান্ত্রিক শক্তি আর আওয়াজ করবে কে? বেগম জিয়ার লোয়ার কোর্টে 5 বছর জেল দিয়েছে, আমরা সেটাকে 10 বছর বাড়িয়ে দিয়েছি, কারণ আদালত তাদের কাছে নত জানু, লোয়ার কোর্ট তাদের কাছে নত জানু, পুলিশ তাদের কাছে নত জানু, আপনার প্রসিকিউশন তাদের কাছে নত জানি। শেখ হাসিনার আর পাই কে? কিন্তু এর ভিতরে ভিতরে আর উপরে তো আল্লাহ সব দেখছে, বলছে তুই বার, কত বাড়বি। জনগণ যে ভিতরে ভিতরে ফুঁসে উঠছে, জনগণ যে চরম প্রতিশোধ নিতে পারে অন্যায়ের বিরুদ্ধে, সেইটা শেখ হাসিনা এবং তার দল, তার ফ্যাসিস্ট, এরা আজকে দেখেছে। ইউনুস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ঙ্কর জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে এই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রদের উপর, তাদেরকে যে হত্যা করা হয়েছে, সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দান না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা, সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে।